শাসন করেছে, মানুষকে শোষণ করেছে, কন্ট্রাক্টারি প্রমোটারি রাজ পশ্চিমবাংলায় ছিল। এখন তো পরিবর্তন হয়েছে, পরিবর্তনের সরকার। বিরাট 12তলা 14তলা মানে 9 ফুটের রাস্তার উপরে তো আর হয়নি। এটা সব তৃণমূল করে গেছে। তৃণমূলের পাপ আমরা বহন করছি। মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ, আমরা মানুষের কাছে কমিটমেন্ট করেছি যে এই সরকার মানুষের জন্য কাজ করবে। যে বিল্ডিংয়ে এই দুর্ঘটনা ঘটেছে, সংশ্লিষ্ট পেপার যদি না দেখাতে পারে, এই বিল্ডিংওয়ালাও অ্যারেস্ট হয়েছে, বিল্ডিংয়ের যারা আছে তৈরি করেছিল তারাও অ্যারেস্ট হয়েছে। কোনো আপোষ নয়, কোনো কিছু নয়। আগে আপনারা তৃণমূল কংগ্রেসকে যে কোনো রকম অ্যাক্সিডেন্ট হলেই তার জন্য দাবি করতেন, অগ্নিকাণ্ড হোক বা যে কোনো রকম ঘটনা। আমরা দেখলাম সরকার পরিবর্তনের পরে একের পর এক যে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে, কোথাও বাড়ি ভেঙে মানুষ মারা যাচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে অগ্নিকাণ্ডে পুড়ে মরছে মানুষ। কি বলবেন? এই জ্যোতিগৃহ তো দীর্ঘ 15 বছরের বিল্ডিং হচ্ছে, 2.5 মাসে তো আর বিরাট 12তলা 14তলা মানে 9 ফুটের রাস্তার উপরে তো আর হয়নি। এটা সব তৃণমূল করে গেছে। তৃণমূলের পাপ আমরা বহন করছি। এই ফিরহাদ হাকিম ববি যখন মেয়র ছিল পয়সা নিয়েছে, বিল্ডিংয়ের পারমিশন দিয়েছে, সব ইনলিগাল বিল্ডিং। তো এই জ্যোতিগৃহের মধ্যে যে অগ্নিকাণ্ড হচ্ছে বা যেভাবে মানুষ মরছে, দেখুন, আমরা যে কোনো মৃত্যু মানুষকে ব্যথিত করে, আমরা ব্যথিত, কিন্তু সঠিক তদন্ত হচ্ছে এবং সরকার পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, তিনি সঠিকভাবে পদক্ষেপ নিচ্ছেন এবং দমকলকে নির্দেশ দিয়েছিলেন ঘটনাস্থলে দ্রুত পৌঁছে গেছেন। আমরা দেখুন, 2.5 মাসের সরকার, এই সরকারকে সময় দিতে হবে। তৃণমূল 15 বছরে যে ইনলিগাল বিল্ডিংগুলো তৈরি করে গেছে, আপনি মেটোয়াপুর, খিদিরপুর, ইকবালপুর, মমিনপুর, রাজাবাজার এলাকায় যান, কোনো ডিস্টেন্স নেই, পাশাপাশি বহুতল বিল্ডিং। কার ইন্ধনে তৈরি হলো, কারা তৈরি করলো, সে জায়গায় ফায়ার কি করে যাবে, ফায়ারের গাড়ি যাবে কি করে? এ তো 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় শাসন করেছে, মানুষকে শোষণ করেছে, কন্ট্রাক্টারি প্রমোটারি রাজ পশ্চিমবাংলায় ছিল। এখন তো পরিবর্তন হয়েছে, পরিবর্তনের সরকার। সরকার তো বলেছিল সরকার ক্ষমতায় আসলে সমস্ত ইলিগাল যেসব জিনিস রয়েছে সেগুলো বন্ধ করা হবে। হয়েছে তো, হয়েছে তো, বাড়ি ভাঙা হচ্ছে তো হয়নি, বাড়ি ভাঙা হয়নি। আপনি তফসিয়াতে বাড়ি ভাঙতে দেখেননি? বুলডোজার লাগিয়ে ইনলিগাল বিল্ডিং ভেঙে তাছনাছ করে দিল, আপনি দেখেননি? ইনলিগাল কোনো কিছু জিনিস থাকবে না এখানে। পশ্চিমবাংলায় আইনের শাসন হবে, আইন মেনে যেটা হবে সেটাই হবে। এখানে কেউ আর চোখ রাঙিয়ে দাদাগিরি করে, মাস্তানি করে, তোলাবাজি করে, সিন্ডিকেট করে কিছু করতে পারবে না। অগ্নি নির্বাপকের ব্যবস্থা করার কথা বলা। অগ্নি নির্বাহকের ব্যবস্থাটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী দেখছেন এবং দ্রুত ব্যবস্থা নিচ্ছেন। যে মৃত্যু হয়েছে এই কলকাতাতে, এতে আমরা ব্যথিত, মর্মাহত। এরকম ঘটনা যেন আর ফার্দার না হয়, আমাদের সরকার তদন্ত করছে এবং দ্রুত সেখানে দমকল পৌঁছেছে, আমাদের মন্ত্রীরা পৌঁছেছে। আমরা সংশ্লিষ্ট আধিকারিকদের বলে দিয়েছি, সরকার সরকারের মতো কাজ করছে। কিন্তু দীর্ঘ 15 বছরে পশ্চিমবাংলায় একটা স্বৈরাচারী শাসক ছিল। সেই শাসকের, যিনি এখানকার কলকাতার মেয়র ছিলেন, তিনি এই বিল্ডিংগুলোর পারমিশন দিলেন কি করে? এই বহুতল বিল্ডিং হলো কি করে? এই জ্যোতিগৃহ বিল্ডিংগুলো খাড়া হয়ে আছে কি করে? সেখানে না ঢুকবে গাড়ি, না ঢুকবে ফায়ার সিস্টেম, না আছে ফায়ারের এনওসি। পশ্চিমবাংলায় সব কিছু মমতার আমলে হয়েছে। এখন নতুন করে 2.5 মাসে তো আর বহুতল বিল্ডিং গড়ে ওঠেনি। তৃণমূলের পাপ। সমস্যার সমাধানের জন্য আর কত 100 দিন লাগবে? না, সমস্যা নিশ্চয়ই হবে, কোনো 100 দিন নয়। আমরা মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ, আমরা মানুষের কাছে কমিটমেন্ট করেছি যে এই সরকার মানুষের জন্য কাজ করবে। যে বিল্ডিংয়ে এই দুর্ঘটনা ঘটেছে, সংশ্লিষ্ট পেপার যদি না দেখাতে পারে, এই বিল্ডিংওয়ালাও অ্যারেস্ট হয়েছে, বিল্ডিংয়ের যারা আছে তৈরি করেছিল তারাও অ্যারেস্ট হয়েছে। কোনো আপোষ নয়, কোনো কিছু নয়, জিরো টলারেন্স। ওই বিল্ডিং ভেঙে দেবে সরকার, সরকার কোনো আপোষ করবে না। মানুষ আমাদের সরকারে এনেছে মানুষের কাজ করার জন্য, মানুষের কল্যাণদায়ক পরিষেবা দেওয়ার জন্য। আমরা বদ্ধপরিকর, অঙ্গীকারবদ্ধ, মানুষের কাজ করব। আপনি ভাববেন না যে তৃণমূল কংগ্রেস ফিরছে বা যে লাল ঝান্ডা বিরানির হাঁড়িতে সীমাবদ্ধ ছিল
সেই লাল ঝান্ডা গ্রামগঞ্জে পটপট করে উঠছে যে তারা ফিরবে, লালও ফিরবে না, ওদের ডান্ডাও সোজা হবে। আপনারা তো তৃণমূল আমলে বারবার দাবি করতেন যে তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই তৃণমূল নেতারা সবসময় পা থেকে মাথা অব্দি, তৃণমূল নেতারা পা থেকে মাথা অব্দি চোর। দাঁড়িয়ে আমরা দেখছি কলকাতার বুকে একেবারে হ্যাঁ। বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি টাকা তুলছেন, তোলা তুলছেন। কোথায় টাকা তুলছে? কোথায় আপনি বলুন? গুপ্তা ব্রাদার্সে মিষ্টি খাওয়া খাওয়াবি নিয়ে গন্ডগোল। আপনারা মিডিয়া এমনভাবে দেখাচ্ছেন তো মিষ্টি খাওয়া খাওয়াবি নিয়ে গন্ডগোল, কিন্তু কোনো জায়গায় মস্তানি, দাদাগিরি, রাহাজানি, সন্ত্রাসী কোনো কার্যকলাপ করা যাবে না, সে যেই হোক। কাশেম আলী করলেও কাশেম আলীর বিরুদ্ধে দল এবং অ্যাডমিনিস্ট্রেটর সরকার পদক্ষেপ নেবে। কারোর জন্য কোনো রেয়াত নেই, জিরো টলারেন্স, একদম শূন্যতে দাঁড়িয়ে আপনি দেখবেন কারোর জন্য কোনো রেয়াত নেই। সে যে যত বড়ই কেউ কাটা, যত বড়ই নেতা হন না কেন, অন্যায় করলে তাকে শাস্তি পেতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, আবার বলছি, রাজ্যের শাসকের আইন নয়, আইনের শাসনের সরকার চলছে পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলার মানুষ আগামী দিন অপেক্ষা করছে, পশ্চিমবাংলার উন্নয়নের একটা বার্তা পৌঁছে গেছে। ভারী শিল্পপতিরা আসছে, এখানে শিল্প হচ্ছে, কলকারখানা হচ্ছে। ইতিমধ্যে 25টা কলকারখানা মানে চটকল খুলে গেছে। এখানে টাটা মেটালিক্স এসছে, অমিত মেটালিক্স এসছে, শ্যাম স্টিল এসছে, আদানি এসছে, আমুল এসছে। কি চাই পশ্চিমবাংলায়? পশ্চিমবাংলায় রুগ্ন শিল্প কলকারখানাগুলোকে খোলার জন্য এই সরকার প্রথম পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে 25টা বন্ধ চটকল খুলে গেছে, প্রায় 70,000 কর্মচারী সেখানে কাজ করছে, শ্রমিক কাজ করছে। আপনি পশ্চিমবাংলায় এখনও দেখেছেন? আমরা দেখতাম মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প ধরে আনার জন্য ওই সৌরভ গাঙ্গুলিকে নিয়ে টেমস নদীর ধারে হাওয়াই চপ্পল পরে তিনি জগিং করতেন, মর্নিং ওয়াক করতেন। আমাদের মুখ্যমন্ত্রী এটা নয়। শিল্প ধরার জন্য লন্ডনে যেতে হবে না, শিল্প ধরার জন্য টেমস নদীর ধারে গিয়ে ঘুরতে হবে না। শিল্পপতিরা রাজ্যে আছে, আমাদের ভারতবর্ষে আছে, তারা বিনিয়োগ করার জন্য প্রস্তুত আছে, শুধু একটু সহযোগিতা চাই। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে 3,000 টাকার লোভে সাধারণ মানুষ তারা বিজেপিকে ক্ষমতায় এনেছে, তবে এখন 3,000 টাকা 3,000 টাকা ইতিমধ্যে পরিসংখ্যান বলছে কত মেয়েরা পেয়েছে জানেন আপনি? 1,56,77,000 মানুষ, মা বোনেরা, উপভোক্তারা পেয়েছে। এবং সব থেকে বেশি যে মুসলমানদের কথা আপনি বলছেন, যে মুসলমানরা বিজেপিকে বলে মুসলিম বিরোধী সাম্প্রদায়িক দল বলে, সেই মুসলমানের মায়েরা বোনেরা সব থেকে বেশি অন্নপূর্ণা ভাণ্ডারের যোজনার টাকা পেয়েছে। আপনি বলুন কোথায়? পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় গিয়ে আমি আপনাকে দেখিয়ে দেবো, আপনি যদি দেখতে চান। বিজেপিকে কেন ভোট দেবে না মুসলমানরা? আমরা মুসলমানদের কি ক্ষতি করেছি? আপনি কেন্দ্রের পরিষেবা নেবেন, সমস্ত সব কিছু সুযোগ সুবিধা ভোগ করবেন, আর বিজেপি আপনাদের কাছে অচ্যুত হয়ে যাবে। শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে মুসলমানদেরকে, আমি এখনও বলছি, চোর, ডাকাত, গুন্ডা, বদমায়েশ, চিটিংবাজ তৈরি করেছে। যত দুষ্কর্ম অপকর্মের সঙ্গে একদম না না, কোথায়? সব তো মমতা ব্যানার্জি তৈরি করে রেখেছিল। 15 বছরে আপনি দেখেননি খাগড়াগড়ে বোম বিস্ফোরণ হয়নি? 15 বছরে আপনি দেখেননি বকটুইতে 15 জন মুসলমানকে পুড়িয়ে মেরে দিল? আপনি 15 বছরে দেখেননি ছোট্ট তামান্না শিশুকে সকেট বোমায় উড়িয়ে দিল? 15 বছরে দেখেননি আপনি ভাঙড়ের রেজ্জাককে কুপিয়ে কুপিয়ে খুন করে দিল এই শওকত মোল্লা? 15 বছরে আপনি দেখেননি ক্যানিংয়ে মানিক পাইক খুন হয়ে গেল? 15 বছরে আপনি দেখেননি পুরুলিয়া তিলোচন কৈলারা খুন হয়ে গেল? 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এই বোমের উপরে, বারুদের স্তূপের উপরে পশ্চিমবাংলাকে দাঁড় করিয়ে রেখে গেছিল। আজকের মমতা ব্যানার্জির এই পাপের ফল আমরা ভোগ করছি, পাপকে আমরা মোচন করছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এখানে, যে ভাষায় উনি কথা বলতেন, যে ভাষা, এ কথা এখানে কোনো রাষ্ট্রনেতা বা কোনো নেতৃত্ব বলতে পারে না। এ কথা বাংলাদেশের জামাতিরা বলতে পারে, এ কথা জামাতের নেতা হাদিরা বলতে পারে, এ কথা জামাতের নেতা শফিকুর রহমানরা বলতে পারে, রাষ্ট্রের কথা নয়। যে মমতা ব্যানার্জি যুক্তরাষ্ট্র পরিকাঠামোর উপরে দাঁড়িয়ে, পশ্চিমবাংলার কলকাতার মতো পবিত্র শহরে দাঁড়িয়ে বাংলাদেশকে বাহবা দিচ্ছে, বাংলাদেশের জঙ্গি সংগঠনকে প্রেরণা দিচ্ছে,
এই মমতা ব্যানার্জি দেশের পক্ষে রাজ্যের পক্ষে বিপজ্জনক। মমতা ব্যানার্জির এক্সপায়ারি ডেট তৈরি হয়ে গেছে, মমতা ব্যানার্জি আর ফিরবে না। পশ্চিমবাংলায় আপনি দেখবেন অনুপম খেরের টাকে যদি চুল ওঠে সেদিন আপনি অবাক হবেন না। চুল ওঠা সম্ভব, কিন্তু মমতা ব্যানার্জি আর দ্বিতীয়বার পশ্চিমবাংলায় ফেরা কোনো সম্ভব নেই। তৃণমূল কংগ্রেসের নাম নিশানা পশ্চিমবাংলার মানুষ মিটিয়ে দিয়েছে। এই তৃণমূল কংগ্রেস এখন আবর্জনা স্তূপের মধ্যে পড়ে আছে। আর আপনি কত প্রকার তৃণমূল নেবেন? তৃণমূল তো ভ্যারাইটিস তৃণমূল। আগে আমরা বলতাম ভ্যারাইটিস চোর, মোটা চোর, পাতলা চোর, সরু চোর, রোগা চোর, কেউ স্যান্ডোগেন্ডি চোর, কেউ মাতাল চোর। আর তৃণমূল কংগ্রেস এখন কত ভাগে বিভক্ত? চটিচাটা তৃণমূল, ঋতব্রত তৃণমূল, অনুব্রত তৃণমূল, কাজল শেখ তৃণমূল। কত তৃণমূল আপনি নেবেন? এই তৃণমূল কংগ্রেস আর পশ্চিমবাংলায় ফিরবে না। বাংলার মানুষ এদের হাত থেকে পরিত্রাণ মুক্তি চেয়েছে, বাংলার মানুষ মুক্তি পেয়েছে। আইনের শাসন পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের নাম এবং সরকার যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তার নাম শুভেন্দু অধিকারী।